তো হ্যালো সবাইকে, এর আগের ভিডিওতে আমরা 5.2টা শেষ করেছিলাম। আজকে 5.3 থেকে স্টার্ট করব। তো 5.3 আগে স্টার্ট করার আগে কয়েকটা প্রক্রিয়া আছে, সেইগুলো জেনে নিই। প্রথমেরটা আছে আমাদের একান্তর প্রক্রিয়া। তাহলে প্রথমেরটা আমাদের হচ্ছে একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়াটা কি? আমরা ধরে নিলাম এ অনুপাত বি ডাবল অনুপাত সি অনুপাত ডি, এটা একটা আমাদের সমানুপাত আছে। এই সমানুপাতের এটাকে বলি প্রথম পদ, বিটাকে বলি দ্বিতীয় পদ, সিটাকে বলি তৃতীয় পদ, আর ডিটাকে বলি চতুর্থ পদ। তাহলে এই চারটা আমাদের এখন সমানুপাতে আছে। এবার যদি আমি একে চেঞ্জ করে দিই, অর্থাৎ বি এর জায়গাতে সি আর সি এর জায়গাতে বি করে দিই, তাহলে কীরকম হয়ে যাচ্ছে? তখন হয়ে যাচ্ছে এ অনুপাত সি সমানুপাত বি অনুপাত ডি, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয়কে ইন্টারচেঞ্জ করে নিয়েছি। নাকি দ্বিতীয় আর তৃতীয়কে যদি আমি ইন্টারচেঞ্জ করি, তাহলে যে সমানুপাতটা পাবো সেটাও নাকি ফার্স্টের সাথেই কি হবে? সেম হবে। ঠিক আছে, এটাকেই আমরা বলবো একান্তর প্রক্রিয়া। অর্থাৎ দ্বিতীয়কে আমি তৃতীয় আর তৃতীয়টাকে যদি দ্বিতীয়টাতে পরিণত করে দিই, তাহলে যে অনুপাতটা পাবো সেটাও কি প্রথমের সাথে সেমই হবে। আর এই প্রক্রিয়াটাকে আমরা বলবো একান্তর প্রক্রিয়া। সাপোজ যদি ধরে নিই একটা 2:4 আর এর সাথে সমানুপাত হয়ে আছে 6:12। এরা পরস্পর কি সমানুপাত। যদি কাটা দেখো, তাহলে যদি কাটাকাটি করে এদিকেও 1/2 আর এদিকেও 1/2, তাহলে সমানুপাতে আছে। এবার যদি আমি একে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, 12 করে দিচ্ছি, তাহলে এই সাইডে অনুপাত কত আছে? 1/3। আর এই সাইডেও কি আছে? 1/3। অর্থাৎ বোথ সাইডে অনুপাতটা কি থাকছে আমাদের? সেম থাকছে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলবো আমরা একান্তর প্রক্রিয়া। তারপরে পাবো আমরা একান্তরের পর বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়া কোনটা? ধরে নিলাম এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এটা একটা সমানুপাত। এবার এদের ব্যস্ত অনুপাত বলতে কি বোঝাবে? নাকি এ অনুপাত বি ছিল, অর্থাৎ প্রথমেরটা এ দ্বিতীয়টা বি, তাহলে যদি ইন্টারচেঞ্জ করে নিই, ব্যস্ত করে নিই, তাহলে বি অনুপাতে হয়ে যাবে। তারপরে সমানুপাতটা থাকলো সেম, সি অনুপাত ডি ছিল, এরও যদি ব্যস্ত করে দিই তাহলে ডি অনুপাত সি হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের ব্যস্ত প্রক্রিয়া। যদি একটা এক্সাম্পল, এইটাই সাপোজ এক্সাম্পল নিই, তার মানে কত ছিল আমাদের? 2:4 6:12। তাহলে এরই ব্যস্ত হয়ে যেত আমাদের 4:2 12:6। এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে ব্যস্ত প্রক্রিয়া। তারপরে করব আমরা যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়াটা কীরকম? ধরে নিলাম এ অনুপাত বি ডাবল অনুপাত সি অনুপাত ডি, এটা একটা আমার সমানুপাত। তার মানে এটাকেই আমি এরকমভাবে লিখতেই পারি, এ বাই বি সমানুপাত বলতে সমান সি বাই ডি। এবার এই যে সমানুপাতটা আছে, এর আমি কি প্রক্রিয়া করব? এবার যোগ প্রক্রিয়া করব। তাহলে এর যোগ প্রক্রিয়াটা কি হয়ে যাবে? নাকি যা ছিল সেটা লিখেছি, শুধু কি হয়ে যাবে? যোগ বলতে উপরে প্লাস বি আর প্লাস ডি, অর্থাৎ যোগ প্রক্রিয়া বলতে আমাদের বোঝাচ্ছে উপরেরটা প্লাস নিচেরটা বাই নিচে যেটা ছিল সেটাই থাকছে। সেমভাবে এইদিকে উপরেরটা প্লাস নিচেরটা বাই নিচে যেটা ছিল, এটাকেই আমরা বলবো যোগ প্রক্রিয়া। যেমন এই অঙ্কেরই যোগ প্রক্রিয়া যদি করি, তার মানে কত ছিল? 2:4 6:12। এটা মানে কত? 2/4 সমান 6/12। এবার এরই যদি আমি যোগ প্রক্রিয়া লাগাই, তাহলে কি হয়ে যাবে? নাকি 2 + 4/4 সমান 6 + 12/12। তার মানে 6/4 সমান 18/12। একই মান আসবে। যদি কেটে দেখো 3/2 আর এখানেও 3/2। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো যোগ প্রক্রিয়া। তারপরে আসবে এবার ভাগ প্রক্রিয়া। তারপরে পড়ব আমরা ভাগ প্রক্রিয়া। এটা কি? এটাও সেম, একটা সমানুপাত আছে, অর্থাৎ এ বাই বি সমান সি বাই ডি, এটা একটা সমানুপাত। সব অঙ্কে একই ধরছি, এ বি সি ডি সমানুপাত আছে।
তাহলে এর যদি আমি ভাগ প্রক্রিয়া লাগাই তাহলে কি হয়ে যাবে নাকি, শুধু এখানে প্লাস ছিল, শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর কিছুই চেঞ্জ না। অর্থাৎ যখন মাইনাস থাকবে উপরে, অর্থাৎ উপরেরটা মাইনাস নিচেরটা, সেটাকে বসাবো উপরে, আর নিচে যেটা ছিল সেটাই সেম এদিকেও, সেটাকে আমরা বলবো ভাগ প্রক্রিয়া। এই অঙ্কের ক্ষেত্রে 2/4 6/12, এই অঙ্কের ক্ষেত্রে যদি ভাগ প্রক্রিয়াটা লাগাতাম তাহলে কি আসতো আমাদের অ্যান্সার, 2 - 4/4 সমান 6 - 12/12। তার মানে সিম্পলিফাই করে আসছে 2/4, আর এদিক থেকে 6/12, মাইনাস 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 কেটে দিতাম বোথ সাইড থেকে। এটাই হয়ে যাচ্ছিল আমাদের ভাগ প্রক্রিয়া। তারপরে একটা পড়বো এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া। এবার পড়বো যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কোনটা, সেম একটা সমানুপাতে আছে a/b সমান c/d, একে আমি যোগ ভাগ লাগাচ্ছি, অর্থাৎ কি করব, শুধু উপরে বসবে উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচে বসবে উপরেরটা মাইনাস নিচেরটা, সমান সেম এই দিক থেকে উপরেরটা প্লাস নিচেরটা সেটা বসে যাবে উপরে, আর নিচে বসবে ভাগ অর্থাৎ বিয়োগ, অর্থাৎ উপরেরটা মাইনাস নিচেরটা। এটাই হয়ে যাচ্ছে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া। এই অঙ্কটি যদি লাগাই তাহলে যোগ ভাগে যদি হয়ে যাবে আমাদের 2/4 ছিল 6/12 ছিল, অর্থাৎ 2 + 4/2 - 4, আর এদিকে হয়ে যাবে 6 + 12/6 - 12। এটাই হয়ে যাচ্ছে। এবার সিম্পলিফাই করে যেটা আসবে, অর্থাৎ 2 + 6/-2, আর এদিক থেকে 18/-6, মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, আরেকটা পড়বো আমরা সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া এটা আবার কীরকম, সংযোজন প্রক্রিয়া বলতে অনেকটা অনুপাত দেওয়া থাকতে পারে, অর্থাৎ ধরে নিলাম সমানুপাত আছে a1/b1 সমান a2/b2 সমান a3/b3 সমান ডট ডট ডট, এরকম আছে অনেকগুলো ক্রমিক সমানুপাতিক পরপর আছে। তাহলে এদের সংযোজন প্রক্রিয়া বলতে কি হয়ে যাবে, খালি সবগুলোর উপরের যেগুলো আছে সেগুলো প্লাস, অর্থাৎ a1 + a2 + a3 প্লাস ডট ডট ডট, উপরেরগুলো প্লাস বাই নিচেরগুলো প্লাস, অর্থাৎ b1 + b2 + b3 প্লাস ডট ডট ডট। এটাই হয়ে যাবে আমাদের সংযোজন প্রক্রিয়া। যেরকম এই অঙ্কেরই ছিল, তাহলে এই অঙ্কের সংযোজন প্রক্রিয়া হতো কী হতো, 2 + 6 আর নিচে হতো 4 + 12, এইটুকুটাই, যেহেতু দুটো দিয়েছিল, আরও যদি থাকতো তাহলে আরও সেগুলোর প্লাস করে দিতাম আমরা।